মুসলিম ধর্মাবলম্বীদের পবিত্র উৎসব ঈদ। এই ঈদ উৎসবকে কেন্দ্র করে সারা দেশের সাথে শনিবার 59 জেলার জেলা সদর কৈলাসহরেও সাড়ম্বরে পালিত হয়েছে পবিত্র ঈদ উৎসব। ঈদকে কেন্দ্র করে সকালবেলা কৈলাসহর মহকুমার বিভিন্ন মসজিদে নামাজ আদায় করেন মুসলিম ধর্মের মানুষেরা। বিশেষ করে কৈলাসহরের টিলাবাজার জামে মসজিদ প্রাঙ্গণে ঈদের নামাজ পড়ান হাফিজ সৈয়দ শাহজাহান হোসেন। বাবুর বাজারের মাদ্রাসা প্রাঙ্গণে নামাজ পড়ান মৌলানা হাবিল আহমদ। কৈলাসহর বাজারে মসজিদে নামাজ পড়ান হাফিজ আব্দুল জলিল। এছাড়াও নূরপুর, রাঙ্গাউটি, ইরানি, মাগুরুলি, ইয়াজি খাউড়া, লাটিয়াপুরা, গৌরনগর, ভগবাননগর, সমরুরমুখ, শ্রীনাথপুর, পূর্ব দুর্গাপুর, ছনতুইল ইত্যাদি জায়গার মসজিদেও নামাজ আদায় করেন মুসলিম ধর্মাবলম্বী মানুষেরা। মসজিদ নামাজ আদায় করার পর একে অপরের সাথে আলিঙ্গন করেন, শুভেচ্ছা বিনিময় করেন। ঈদের বিশেষ নামাজ আদায়কে কেন্দ্র করে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে কৈলাসহর এবং ইরানি থানার পক্ষ থেকে বিভিন্ন জায়গায় বাড়তি নিরাপত্তা বাহিনী মজুত ছিল। ঈদের বিশেষ নামাজকে কেন্দ্র করে প্রতিটি মসজিদের সামনে অস্থায়ী বিভিন্ন দোকানপাট খুলেন ব্যবসায়ীরা। এ যেন এক মেলার পরিবেশ তৈরি হয়েছিল। ঈদকে কেন্দ্র করে মুসলিম ধর্মাবলম্বী মানুষদের মধ্যে বাড়তি উন্মাদনা লক্ষ্য করা গিয়েছে। নূরপুর মসজিদে নামাজ আদায় করতে অন্যান্যদের উপস্থিত ছিলেন ত্রিপুরার রাজ্যের ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান তথা প্রাক্তন বিধায়ক মোবশ্বর আলী। নামাজ আদায় শেষে মোবশ্বর আলী বলেন যে ঈদ মানেই আনন্দ, একের আনন্দ যেন আরেকজনের নিরানন্দ না হয় সেদিকে বিশেষ খেয়াল রাখতে হবে বলেও জানান তিনি। আজকে পবিত্র ঈদ উল আজহা। আপনারা সবাই জানেন যে সংখ্যালঘু মুসলিম ধর্মাবলম্বী মানুষ দুইটা ঈদ উৎসব পালন করে থাকেন। প্রথমত এক মাস সিয়াম শেষে রোজা পালন করে, রোজার শেষে ঈদ পালন করা হয় এবং এই যে মহান আল্লাহর উদ্দেশ্যে এটাকে বকরি ঈদও বলি আমরা, ঈদ উল আজহাকে পালন হচ্ছে। আমি সবার প্রতি প্রথমেই ঈদ উল আজহার আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা সবাইকে জানাচ্ছি। ঈদ মুবারক। আমরা সবাই আমাদের নির্দিষ্ট ধর্মীয় আচার আচরণ নিশ্চিতভাবে আমরা পালন করব, কিন্তু আমরা নিশ্চিতভাবে সেটাও খেয়াল রাখব আমাদের ধর্মীয় আচরণ পালন করার ক্ষেত্রে অন্যের যাতে অসুবিধার কারণ না হয়, আমাদের আনন্দ ফুর্তি অন্যের অসুবিধার কারণ যাতে না হয় সেদিকে নজর রেখেই আমরা ঈদ উল আজহার যে ঈদ আমরা পালন করব, আমরা আনন্দ ফুর্তি সব কিছু করব। আমরা জানি যে আমাদের এই ত্রিপুরা রাজ্যে বা আমার দেশের কৃষ্টি সংস্কৃতি হচ্ছে সম্প্রীতি। আমরা আমাদের দেশের কৃষ্টি সংস্কৃতি এবং সম্প্রীতির এই বন্ধনকে আরও বেশি সুদৃঢ় করবার জন্য আমরা বিগত দিনের তুলনার সাথে সাথে আজকের দিনে ঈদ উল ফিতর আমাদের কৃষ্টি সংস্কৃতি আরও বেশি সুদৃঢ় করার ক্ষেত্রে, আমাদের ভ্রাতৃত্ববোধকে সুদৃঢ় করার ক্ষেত্রে নতুন মাইলফলক হিসেবে থাকবে, সেই প্রত্যাশা আমি সবার প্রতি রাখছি। অন্যদিকে টিলাবাজার জামে মসজিদে নামাজ আদায় করতে অন্যান্যদের সাথে উপস্থিত ছিলেন কৈলাসহরের গৌরনগর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান তথা 59 জেলা কংগ্রেস সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান। ঈদের নামাজ আদায় শেষ করে পবিত্র ঈদ উৎসব উপলক্ষে দেশবাসী এবং রাজ্যবাসীকে শুভেচ্ছা জানান এবং শান্তি সম্প্রীতি বজায় রাখতেও আহ্বান রাখেন তিনি। ঈদের মোবারকবাদ জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি এবং তাদের সবার সুস্থতা কামনা করছি। আমরা আল্লাহর নামে আজকে আমরা কুরবানি করি। এই কুরবানিটা মানুষের মনের ভিতরে যে প্রসক্ততা, এই প্রসক্ততাকে দূরীকরণের জন্য, প্রসক্তকে ভুলে একটা সুন্দর সমাজ গড়া, সুন্দরভাবে পরিচালিত হওয়া, বিবেক ভুলে সম্প্রীতির বাতাবরণ সৃষ্টি করা, রাজ্যে তথা দেশে এটা অংশ দীর্ঘদিন যাবৎ এই দেশের যে ভ্রাতৃত্ববোধ, এই ভ্রাতৃত্ববোধ সাম্প্রদায়িক সম্প্রীতি, সেই সম্প্রীতিতে যাতে অটুট থাকে তার জন্য মহান আল্লাহর কাছে কামনা করছি এবং রাজ্য তথা দেশের প্রগতি উন্নতি আমি কামনা করছি। ঈদ উৎসবকে কেন্দ্র করে 59 জেলায় যেন উৎসব মুখর পরিস্থিতি প্রত্যক্ষ করা যায়। মূলত এই জেলাতেই রাজ্যের সবচেয়ে বেশি মসজিদ রয়েছে। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।